বছর পেরিয়ে গেল। ধীরে ধীরে রঘুনাথ বড় হয়ে উঠল। আজ সেই রঘুনাথের বয়স হলো 16 বছর। যখনই রঘুনাথের বয়স হলো 16 বছর, এমন সময় রঘুর মা কমলা স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী গো, জানো স্বামী, আমার সেই ছোট্ট রঘুনাথ দেখতে দেখতে স্বামী অনেক অনেক বড় হয়ে গেছে। তাই আমি চাই আমার পুত্রের বিবাহের জন্য তুমি একটি সুন্দর সুশীলা পাত্রীর সন্ধান করো। ও মায়েরা, কি গো, পাত্রী পাওয়া যাবে? জয় রাধে, পাত্রী পাওয়া যাবে গো? আস্তে আস্তে, কি মায়েরা, পাত্রী পাওয়া যাবে? পাত্রী আগে পাওয়া যেত, যখন থেকে শোনো না একটা কথা বলি, যখন থেকে দিদি ওই স্লেটের মতো মোবাইল দিয়েছে না বড় বড় হাতে, তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। কি মায়েরা, পাত্রী নেই? তাহলে ছেলেটার বিয়ে দেব না? যা 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 যা। তাই ও মায়েরা, এইভাবে আশেপাশের গ্রামে পাত্রীর সন্ধান করতে 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 দেখতে দেখতে ছেলের বিবাহের দিন ঠিক করে ফেলল। যখন ছেলের বিবাহের দিন ঠিক করে ফেলল, পাশের গ্রামের ধনী জমিদারের কন্যা অন্নপূর্ণার সাথে আজ রঘুনাথের বিবাহ ঠিক করল। যখনই বিবাহ ঠিক হয়ে গেল, এমন সময় অন্নপূর্ণার সখীরা দেখতে দেখতে আজ বিবাহের দিনও কিন্তু ঘনিয়ে গেল। আজ সখীরা সবাই মিলে অন্নপূর্ণাকে ঘিরে ধরে বলছে, সখী, আরে সই, তুই তো আর কয়েক ঘন্টা পর তুই তো আমাদের ছেড়ে চলে যাবি, তাই না? তাহলে চল ওই যমুনার ঘাট থেকে আমরা একটু জলকেলি করে আসি। এই বলে আজ অন্নপূর্ণার সখী নামা ওই যমুনার ঘাট থেকে জলকেলি করে আজ অন্নপূর্ণাকে কনের সাজা কি করলো, আজ গলে বেশি বনমালা দিয়ে, আজ কপালে চন্দনের ফোঁটা দিয়ে কি করলো, এক নববধূ রূপে সাজায় দিল। যখনই আজ নববধূ রূপে সাজাইয়ে দিলেন, আমায়রা ওদিকে সেই রঘুনাথ বর বেশ ধারণ করে আজ বন্ধু বান্ধবকে নিয়ে কি করলো, আজ শ্বশুরালয়ে উপস্থিত হলো বিবাহ করার জন্য। আজ যখনই শ্বশুরালয়ে উপস্থিত হলো, এদিকে সখীরা অন্নপূর্ণার কাছে গিয়ে বলছে, বল 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 সখী, আরে তোর বর এসেছে রে, বর এসেছে। ও তাই বুঝি? আরে তোকে বলছি, সখী তোর বর এলো রে। সখী, আরে তোর বর এসেছে। বিশ্বাস হচ্ছে না? তোর বিশ্বাস হচ্ছে না? আরে সখীদেরকে জিজ্ঞাসা কর, মায়েদেরকে জিজ্ঞাসা কর, কি মায়েরা বর এসেছে তো? তাহলে বর এসেছে যখন একটু উলুধ্বনি হবে তো। বাহ, চলো সবাই মিলে, সখী তোর বর এলো রে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় সখী তোর বর এলো রে, সখী তোর বর এলো রে, তোর মাথায়
দেবতার করলি পূজা বলি আমার দেবতার করলি পূজা বেলি এমন মন। কোন দেবতার করলি পূজা বলি আমার এই দেবতার করব আমি সেই দেবতার করব পূজা এই দেবতার করব পূজা সেই দেবতার করব পূজা পাবো এমন করলে পাবো। সখী তোর বাজা লাগে সখী তোর বাজা লাগে তোর মাতা দিয়া রে তোর মাতা দিয়া তোর মাতা দিয়া রে তোর মাতা দিয়া তোর মাতা দিয়া রে তোর মাতা দিয়া তোর মাতা দিয়া রে তোর মাতা সবাই মিলে উলুধ্বনি বার এসেছে, মালা বাঁধানো হচ্ছে, একটু উলুধ্বনি। জয় রাধে। মালা বাঁধানো হয়ে গেল। আমার জয় রাধে, জয় রাধে। আমার মালা বাঁধানো হয়ে গেল। মালা বাঁধানোর পরে কি হবে? ফুল সজ্জা হয় কি সর্বনাশ, সাড়ে সর্বনাশ। জয় রাধে। কি মায়না মালা বাঁধানোর পরে কি হয় গো? চাঁদ দেখানো হয় চাঁদ দেখতে হয়। ও মায়না কি হয় গো? হ্যাঁ? ওই জন্য জিজ্ঞাসা করছি কি হবে জয় রাধে, জয় রাধে। ও মায়না মালা বাঁধানোর পরে কি হবে? আর শুভ দৃষ্টি হবে। শুভ দৃষ্টি চাঁদ দেখাতে বলছে, কেউ তারা দেখাতে বলছে। অনেকদিন কি আগে হয়? হয়েছে তো ভুলে গেছে। দাদু বলছে একবার করে বিয়ে করে কত মনে রাখবো। একবার বলছে বিয়ে করার জয় রাধে, ও মায়না জয় রাধে। সরকারের এই নিয়মটা চালু করতে হবে। জয় রাধে, জয় নিতাই। ও মায়না তাই আজ দেখতে দেখতে মালা বাঁধানো হয়ে গেল, শুভ দৃষ্টি হয়ে গেল। এইভাবে আজ রঘু অন্নপূর্ণার বিবাহ সুসম্পন্ন। যখনই বিবাহ হয়ে গেল এমন সময় আজ পিতা মাতাকে বিদায় জানিয়ে, বন্ধু বান্ধবকে বিদায় জানিয়ে, পরিবার বর্গ সবাইকে বিদায় জানিয়ে এক নতুন নববধূ আমার স্বামীর হাতে ধরে শুভ দিনে শুভক্ষণের মধ্যে একটি নতুন গৃহেতে প্রবেশ করল। মায়া জালে জড়িয়ে গেল। স্বামীর হাতে ধরে বড় আশা নিয়ে সুখের ঘর বাঁধবে বলে স্বামীর হাত ধরে একটা নতুন গৃহেতে প্রবেশ করলেন। যখনই নতুন গৃহেতে প্রবেশ হয়ে গেল, স্বামী রঘুনাথ স্ত্রী অন্নপূর্ণার হাত ধরে আজ নিয়ে আসলেন ঠাকুর মন্দিরে। অন্নপূর্ণা, এই দেখো, এই হলো আমাদের ঠাকুর মন্দির। আর এই মন্দিরে যে ভগবান আছে, তুমি ওই ভগবানকে দিবারাত্রি সেবা করো, তুমি ভগবানকে ভক্তি ভরে দেখো। ও মায়েরা, স্বামীর কথা মতো বিবাহের পরের দিন থেকে সেই অন্নপূর্ণা মা নিত্য নিত্য দিন গোবিন্দ চরণ আশ্রয় করছে। এইভাবে গোবিন্দ চরণ আশ্রয় করতে করতে গোবিন্দকে সেবা দিতে দিতে ডাকতে ডাকতে দেখতে দেখতে বাবা এক বছর পেরিয়ে গেল। যখনই এক বছর কেটে গেল, এমন সময় জমিদার কৃষ্ণ মহাপাত্র মনে মনে চিন্তা করলেন যে আমি তো আমার পুত্র রঘুনাথকে বিয়ে দিয়েছি, আমি তো আমার পুত্রের বিবাহ দিয়েছি, তাই আমি চাই, আমার পুত্র তো বড় হয়ে গেছে, আমি চাই এখন থেকে আমার পুত্র
রঘুনাথ এই জমিদারি ভার সামলা। এই বলে বাবা যত বিষয় সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা কিছু ছিল আজ সমস্ত কিছু পুত্রের হাতে সঁপে দিয়ে তিনি আজ অন্ত নিলেন, তিনি বিশ্রাম নিলেন। তিনি যখন বিশ্রাম নিলেন এদিকে পুত্র রঘুনাথ আমার পিতার মতো অত্যন্ত সুন্দর ভাবে আজ জমিদারি ভার সামলাচ্ছে। দেখতে দেখতে কিছু দিনের মধ্যে সেই রঘুনাথ আমার প্রজাদের কাছে প্রিয় হয়ে উঠেছে। কেন মায়েরা, আমরা সবে শুনলাম না যে রঘুনাথ নাকি জমিদার হয়েছে? কি মায়েরা সবে শুনলাম তো? হ্যাঁ, তাহলে এত তাড়াতাড়ি প্রিয় হয়ে ওঠার কারণটা কি? প্রিয় হয়ে ওঠার কারণ একটাই, কি না রঘুনাথ আমার গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য একে একে অর্থ বিতরণ করতে শুরু করেছে। আর এই জগৎ সংসারী আপনি যাহাকে দিতে পারবেন তাহার কাছে আপনি ভালো, আর যাহাকে দিতে পারবেন না তাহার কাছে আর ভালো, তাহার কাছে হলো খারাপ। আরে এই যুগে যাহার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি যাহা কিছু আছে তাহার কাছে পরিবার বর্গ সবাই আছে, আর যার টাকা নেই, কি গো মায়েরা, যার টাকা নেই তার কেউ নেই। তাই আজ এই যে বড় স্বার্থের দুনিয়া বাবা, এই জগৎ সংসারে যার টাকা আছে তাকেই কিন্তু সবাই ভালোবাসবে। এই জগৎ সংসারে যার টাকা আছে তার কাছে পরিবার বর্গ সবাই আছে, যার টাকা নেই তার কেউ নেই। এই যে বড় স্বার্থের দুনিয়া, এই যে বড় নিঠুর দুনিয়া, এই দুনিয়ার মানুষ কেউ ভালো নয়। প্রবাদে বৈষ্ণব কবি বলেন সাচ কাহো মারি লাটা ঝুটা জগৎ ভুলা। এই কলি যুগে যে সত্যের পথে চলবে বাবা, যে সত্য কথা বলবে, ও মায়েরা আপনারা দেখবেন লাঠিটা কিন্তু ঘুরে ঘুরে আগে গিয়ে কিন্তু তার মাথায় পড়বে। হ্যাঁ, আর এই কলিযুগে যে মিথ্যা কথা বলবে, যে মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচবে, এই সমাজের মানুষ, আমাদের মতো মানুষ, তাকে কিন্তু সবাই বড় করবে, তাকে সবাই ভালোবাসবে, তাকে একটা বড় জায়গা দেবে। এই যে বড় স্বার্থের দুনিয়া মা, এই কলিযুগে আর কি হচ্ছে? কবি বলেন গাভী কা দুগ্ধে কুত্তা পালে বাছুরি রই ভুখা। এই কলিযুগে গরুর দুগ্ধ অর্থাৎ গরুর দুধ, যে দুধ আমরা সেবা করি, সেই গরুর দুধ নিয়ে কুকুরের বাচ্চাকে লালন পালন করছে। হ্যাঁ, নিজেরা সেবা করছে, মানুষজনকে বিক্রয় করছে, কিন্তু গরুর যে একটা ছোট্ট শিশু আছে বাছুর, সে আজ খিদের জ্বালায় ছটপট ছটপট করছে, সে তার মায়ের দুধ পাচ্ছে না। আর কি করছে? প্রবাদে বলে শালা শালি কো উত্তম খানা খাকে, আর বাড়িতে পিতা মাতা রয় ভুখা। শালা শালি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যাকে বলা হয় মহা আনন্দে পার্টি হচ্ছে, কিন্তু ভেবে দেখেছো তোমার মা কেমন আছে? ভেবে দেখেছো তোমার জন্মদাতা পিতা কেমন আছে? তারা ভালো আছে কিনা? তাদের ওষুধ পত্রের দরকার কিনা? তাদের বস্ত্রের দরকার কিনা? এই সমাজের মানুষ আমরা যে বড় মাকে ভুলে গেছি বাবা। পড়ে আছে সেই দিনের কথা, যেই দিন তোমার মা শত জ্বালা
যন্ত্রণা সয়ে তোমাকে এই মায়াময় জগতে এনেছিল, তবেই না তুমি বড় হয়েছো, তবেই না তুমি মানুষের মতো মানুষ হয়েছো। আজ তুমি মানুষের মতো মানুষ হয়ে তুমি তোমার পিতা মাতাকে ভালোবাসো না, তুমি তোমার পিতা মাতাকে দেখো না। যেই পিতা মাতা ছোট্টবেলা থেকে তোমাকে এই দেহের মাঝে তোমাকে আঁকড়ে ধরে তোমাকে ঘুম পাড়াতো, যেই পিতা শত জ্বালা যন্ত্রণা সয়ে নিজের কষ্ট নিজের বুকে রেখে সন্তানের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত থাকে, যে মা তোমাকে না খেয়ে তোমাকে খাওয়ায়, এই সমাজের মানুষ আমরা সেই মাকে ভুলে গেছি। কেউ কেউ বিষয় সম্পত্তির লোভে পিতামাতাকে বিষ দিয়ে মেরে ফেলছে, কেউ বৃদ্ধাশ্রমে রেখে আসছি, কেউ বাবা লোকাল ট্রেনে তুলে দিয়ে আসছে। বড় আজবই সংসার। কি নিয়ে এলে তুমি, আরে কি নিয়ে বা যাবে? যা যাবার সে তো যাবে, ওগুলো কি তোমার ছিল? তুমি যা এনেছো তুমি কিন্তু তাই নিয়ে যাবে। আর যেগুলো তুমি আস্তে আস্তে গড়েছো, সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি, সে সব কিছু কি তোমার? তোমার না, সব কিছু তোমাকে সেই তিনি দিয়েছে। তাই আজ সেই রঘুনাথ আমার সেই স্বার্থের দুনিয়াতে একে একে অর্থ বিতরণ করতে 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 নিমিষের মধ্যে যত বিষয় সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিন্তু শেষ হয়ে গেল। যখন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন রত্ন সব কিছু শেষ হয়ে গেল, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে মাথায় পাকড়ি বেঁধে মুখে কৃষ্ণ নাম নিয়ে নগর দাঁড়ি দাঁড়ি গিয়ে ভিক্ষা করছে। কি মায়েরা, আগে রঘুনাথ কি ছিল? আগে রঘুনাথ কি ছিল গো? জমিদার। তাহলে আজ রঘুনাথ কি হয়ে গেল? ভিখারি। আগে ছিল জমিদার, আজ হয়েছে ভিখারি, তাই তো? কি মাইরা, কে বলতে পারে? নিয়তি কিন্তু সবার সব সময় সমান যায় না, তাই না? আজ এখানে হরিনাম করছি, কালকে কে বলতে পারে আপনাদের ওই সামনের রাস্তায় বসে আমায় ভিক্ষা করতে হয়। তাই আজ নিয়তি কিন্তু সবার সমান যায় না। এককাল তোমাকে সুখ নিতে হবে আর এককাল তোমাকে দুঃখ নিতে হবে, আর এই দুঃখ না পেলে আমরা কিন্তু কখনো ভগবানকে ডাকতে পারবো না। তাই আজ বৈষ্ণব কবি কলম দিয়ে বলেন, বলে কাহারো সমান নাহি যা চিরদিন
ভাইরা, আমরা আমরা কিন্তু সাধারণ মানুষ। আমরা ভেবে থাকি যে ভগবান হয়তো শুধু আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই নিয়তিটাকে তৈরি করেছে, তাই না? কিন্তু না, এই ভগবান এই ভাবনাটাও কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল। ভগবান নিয়তি কিন্তু সবার জন্য সমান রেখেছে, হ্যাঁ, কিন্তু তার নিজের জন্য নিয়তি সমান রেখেছে। কবে, কোথায়, কেমন ভাবে বলে অবতার শ্রী রামচন্দ্র মাজা নবীর পতি, আর হলো হনুমান নাম তারে ধূরতি। অবতার শ্রী রামচন্দ্র মজননী কখন হয়েছিল? ত্রেতা যুগে, যেদিন ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য গিয়েছিল বনবাসে। কি মায়েরা, চাইলে থাকতে পারতো তো, বনবাসে কেন গেল? জয় রাধে। তাই আজ পদকর্তা বললেন, বলে আহা গুণেতে পুরিল না, আগুনেতে পুরিল না, আগুনেতে পুরিল না, আগুনেতে পুরিল না। কে আগুনে পুড়লো না মা? কংস, যার 10টা মাথা, কে পুড়লো না? রাজা কংস গো। ও রাবণ। জয় রাধে। কে পুড়লো না তাহলে আগুনে? আর যদি রাবণ যদি উঠে আসে কি হবে অবস্থা? কপালে কষ্ট আছে। তাই আজ কি বললেন পদকর্তা, আগুনেতেও সে পুড়িল না। কে পুড়লো না? না সেই রাবণ রাজা। এখনো কিন্তু রাবণের চিতা জ্বলছে, এই কলিযুগেও রাবণের চিতা জ্বলছে। তাহলে রাবণ এখনো মরেনি, আর মন্দাদরির হাতের শাখা পলা এখনো কিন্তু ভাঙেনি, তাই তো? জয় রাধে। তাই আগে পদকর্তা জানালেন, বলে আহা গুণেতেও পুরিল না, আগুনেতে পুরিল না, আগুনেতে পুরিল না, আগুনেতে পুরিল না। বলে লেখা হার সমান রহিবে বিরোধী, কাহারে সমান রহিবে, কাহারে সমান রহিবে, কাহারে সমান রহিবে। জয় রাধে। জয় নিতাই। তাই মা, এইভাবে আজ যখন সেই রঘুনাথ আমার জমিদারি ভার হারিয়ে স্কন্ধে ভিক্ষার ঝুলিনি, মুখে কৃষ্ণ নাম নিয়ে, জয় রাধে অময়রা, মুখে কৃষ্ণ নাম নিয়ে যখন এই নগর দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে, এদিকে পিতা কৃষ্ণ মহাপাত্র জানতে পারলেন যে তার জমিদারি ভার আর নেই। যখনই জানতে পারলেন তার জমিদারি ভার আর নেই, এমন সময় সেই কৃষ্ণ মহাপাত্র আজ ছুটতে 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 আজ ওই ঠাকুরের মন্দিরে আচার দিয়ে বলছে, বলতে পারো আমি সেই ছোট্টবেলা থেকে তোমায় ডেকেছি, আমি যে ভক্তি ভরে দিবারাত্রি তোমায় ডেকেছি, তবে বলো না এইভাবে তুমি আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু তুমি কেড়ে নিলে, সব কিছু তুমি শেষ করে দিলে, তবে শোনো না, আগে ছিলাম আমি এই গ্রামের জমিদার, আজ আমি হয়েছি এই গ্রামের ভিখারি। হে জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না, হে যন্ত্রণা, হে যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না, হে জ্বালা যন্ত্রণা আমার যে সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। এইভাবে আর সম্পত্তি, বিষয় সম্পত্তির লোভে সঙ্গে কৃষ্ণ
মহাপাত্র মারা গেল। এমন সময় পুত্র রঘুনাথ স্ত্রী কমলা ছুটতে 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 আজ পিতাকে জড়িয়ে ধরে পিতার চরণে আচার দিয়ে বলছে, স্বামী ওগো স্বামী গো, ওগো স্বামী, আমি কথা বলো স্বামী গো, ওগো স্বামী, কথা বলো। কথা বলো স্বামী, কথা বলো। ওগো স্বামী, একটিবার কথা বলো স্বামী গো, ওগো স্বামী, কথা কথা বলো। স্বামী, হে তোমার কি হয়েছে স্বামী? একটিবার তুমি আমার সাথে কথা বলো স্বামী, উত্তর দাও, কথা বলো, আমার দিকে তাকাও স্বামী, কথা বলো। ও বুঝেছি বুঝেছি, তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছো তাই না? তুমি ঘুমিয়ে পড়েছো স্বামী। বেশ 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 স্বামী, তুমি ঘুমাও, তুমি ঘুমাও স্বামী, তুমি ঘুমাও। আজ আমি তোমাকে আর ডাকবো না, আজ আমি তোমার কাছে আর আসবো না, আমি চলে যাব, আমি চলে যাব সেই ভগবানের কাছে। আজ ছুটতে 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 আমায় ডাকতে ডাকতে আজ গোবিন্দ চরণে আচার দিয়ে বলে, দয়া মা গিরিধারিলা বলুয়ারি কতুকা তুমি আড়ালে আড়ালে তুমি আড়ালে 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 আড়ালে